এগুলো আমরা হচ্ছে নিজেরাই দিছি, বুঝলেন। আমরা হচ্ছে নিজেরা থেকে ফিক্সড টাকা মনে করেন অ্যামাউন্ট ধার্য করেছি, তারা দিয়েছে, তাই আমাদের সম্ভব হয়েছে। জি জি জি, আমাদের হচ্ছে হাত খরচের টাকা অনেকে এখানে জি হাত খরচ দেয়, সবাই সবার হাত খরচ থেকে এখানে চাঁদা। এই বিষয়টা কি তোমরা বাবা মা জানেন? জি অবশ্যই জানে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে এই যে স্বেচ্ছাসেবী আমাদের সমাজে তো বহু ধরনের মানুষ আছে, কিন্তু আসলে এটা একটা ব্যতিক্রম একটা বিষয় আমার কাছে, যেটা মনে হয়েছে, যার প্রেক্ষিতে আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করি। বিশেষ করে এই যে পিছনে যদি দেখাই যে ছোট ছোট যে সমস্ত ছেলেরা যারা কিন্তু এখনো কিন্তু পড়াশোনার সাথে যুক্ত আছে, কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু কলেজ বা মাধ্যমিক স্তর কিন্তু তারা কিন্তু পার করেনি, কিন্তু তারা নিজেদেরকে উদ্যোগ নিয়ে তারা স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু এই যে বিভিন্ন এই যে প্রচন্ড যে তাপদাহটা চলছে, সেই তাপদাহকে কেন্দ্র করে তারা বিভিন্ন মানুষকে তারা কিন্তু যে শরবত পান করাচ্ছেন, বিশেষ করে একটু স্বস্তি দেওয়ার আশায়। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের একটু চিত্রটা মানে আপনাদের দেখাতে চাই, এবং তাদের কার্যক্রম সম্পর্কে এই সমস্ত ছেলেরা যারা যুক্ত আছেন তাদের কথা একটু শুনবো, এবং পাশাপাশি যারা সেবা নিচ্ছেন আর কি, বিশেষ করে শরবত খাচ্ছেন, তাদের কথা একটু শুনবো যে আসলে তারা বিষয়টা নিয়ে কি বলে। এই যে শরবতটা যে খেলেন, আসলে একটু অনুভূতিটা বলেন তো। কাদের উদ্যোগ এটা হয়েছে? আচ্ছা ভাই, একটু বলবেন এই যে শরবতটা খেলেন কিভাবে খেলেন একটু বলেন তো ভাই। শরবতটা খুব সুস্বাদু হয়েছে। শরবতটা একেবারে ইয়াং জেনারেশনের পক্ষ থেকে সম্ভবত বিতরণ করছে, সাধারণ মানুষদের এমনিতেই খাওয়াচ্ছে। স্বাধীন তোমাদের কার্যক্রম তো আমরা দেখলাম যে তোমরা মানুষকে শরবত পান করাচ্ছ, আসলে এই কাজটা কেন করছো? মনে করেন অতিরিক্ত তাপদাহ প্রায় 42 ডিগ্রি 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে করেন ফিক্সড আছে এখন যত সম্ভব। আমাদের মনে করেন খালি মাত্র যারা পথচারী আছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বা হচ্ছে অটোওয়ালা, তাদের মনে করেন তৃষ্ণা মেটানোর জন্য আমরা এই কাজে আগ্রহী হয়েছে। এই কাজটা কি নিজস্ব ভাবেই? জি, আমাদের নিজ উদ্যোগ। মানে এই যে কাজটা করতে তো আমরা তো জানি যেগুলোতে যেহেতু একটা ট্যাঙ্ক বা এই যে শরবত বা লেবুটে বই করতে এগুলো তো পয়সা কিছু লাগে আর কি, এগুলো কিভাবে? এগুলো আমরা হচ্ছে নিজেরাই দিছি, বুঝলেন। আমরা হচ্ছে নিজেরা থেকে ফিক্সড টাকা মনে করেন অ্যামাউন্ট ধার্য করেছি, তারা দিয়েছে, তাই আমাদের সম্ভব হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমি আরেকজন তরুণীর সাথে কথা বলবো এবং তার কাছে এই বিষয়টা একটু জানার জন্য চেষ্টা করবো। তিনিও যেহেতু এই কাজের আমরা দেখলাম যে খুব সক্রিয় ভাবে কাজটা বেশ করছে। আমার নামটা কি? আমার নাম সাহিল। সাহিল। জি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। তোমরা এই যে কাজটা গুলো করছো, বিশেষ করে আমরা দেখলাম যে বিভিন্ন বটতলের পাশাপাশি আমরা যেটা আপনাদের দেখাই এই যে ট্যাঙ্ক লাগাই রাখছে, যেটা মানুষকে তোমরা স্বেচ্ছা আর কি দিচ্ছ আর কি, এবং পাশাপাশি মানে শরবত তৈরি করে আপনি মানুষকে খাওয়াচ্ছ আর কি। আসলে এই কাজটা কেন, কিভাবে মাথায় যা চিন্তা আসলে একটু বলতে? এটা অনলাইনে আমরা দেখছি বড় বড় শহরে এরকম, ঢাকা শহরে এরকম পথচারীদেরকে এইভাবে এই শরবত দিয়ে এরকম পানির বোতল দিয়ে তারা তাদের পথচারীদের তৃষ্ণা মেটাচ্ছে। এবং এটা দেখার পর আমাদের মনে একটা অনুপ্রেরণা জাগলো যে ওরা যখন পারতেছে, আমরা ইনশাল্লাহ পারবো। এবং সেই উদ্যোগ থেকে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা বন্ধু মহল, বড় ভাই ছোট ভাই যারা আছে আমাদের সাথে, যারা পড়ায়, এরা আমাদের বন্ধু মহল, আমরা তাদের কাছ থেকে একটা ফিক্স অ্যামাউন্ট ধার্য করছি। সেই অ্যামাউন্ট সবাই যখন আমরা চাঁদা তুলেছি, তোলার পরে আমরা সবাই এগুলা কিনেছি, এগুলো ব্যবস্থা করেছি, প্রসেস করেছি, এবং তারপরে এখানে নিয়ে এসে টাকাটা তোমরা কোথায় পেলে? এখানে আমাদের পড়াশোনা করো? জি জি জি, আমাদের হচ্ছে হাত খরচের টাকা অনেকে এখানে জি হাত খরচ দেয়, সবাই সবার হাত খরচ থেকে এখানে চাঁদা। এই বিষয়টা কি তোমরা বাবা মা জানেন? জি অবশ্যই জানে। আচ্ছা, এবং তারা আমাদের সাপোর্ট করতেছে। আচ্ছা আচ্ছা, এইসব কাজে। জি, এই যে শুধুমাত্র তোমাদের কার্যক্রম কিন্তু আজ থেকে শুরু? জি আজ থেকে শুরু। এরকম কার্যক্রম যেহেতু তাপদাহ যে পরিমাণ চলছে, তাদের কার্যক্রম কি চলবে নাকি? জি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে তাপদাহ চলাকালীন সময় আমরা এরকম চেষ্টা করবো ইনশাল্লাহ মানুষকে কিছুটা হলেও ঠান্ডা রাখার একটা বা তাদের সাহায্য করার একটা এরকম একটা পরিকল্পনা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। খুবই চমৎকার উদ্যোগ। দর্শক, আসলে মানুষ তো এভাবেই মানুষের পাশে এসে দাঁড়াতে হয়। আসলে
এই যে ছোট ছোট যে সমস্ত ছেলেরা যারা কিন্তু এখনো কিন্তু স্কুলের গন্ডি কিন্তু তারা কিন্তু এখনো পার হয়নি, কিন্তু তারা নিজেদেরকে চিন্তা চেতনা তাদের যে মনোনিবেশে সেই কাজটা তারা করছে এবং তারা মানুষকে বোঝাতে চাচ্ছেন যে এই কাজটা যদি করা যায় আসলে এই যে প্রচন্ড যে তাপ, সেই তাপ কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের জন্য একটা কষ্টসাধ্য একটা বিষয়। তো সেই ক্ষেত্রে তারা এই যে চিন্তাটা করছে, সেই চিন্তার জায়গা থেকে তারা বিভিন্ন মানুষকে এই যে বিভিন্ন পথচারী বা বিভিন্ন যারা কর্ম গরিব এবং যারা মানুষের তারা দিন আনে খায়, তারা কিন্তু এই রোগকে উপেক্ষা করে তারা কিন্তু এই যে বিভিন্ন কর্মস্থলে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেই কাজটা কিন্তু তারা কেন এই যে করে তারা বিভিন্ন মানুষকে এই যে শরবত বিতরণ এবং ঠান্ডা যেতে বলতে এরা বেশ আলোড়ন সৃষ্টি করছেন। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটু আরো দেখছি চিত্র যারা পথচারী আছে তাদের কাছে একটু কথা, তাদের অনুভূতি একটু জানার জন্য চেষ্টা করবো আসলে তারা এই যে পান করে তারা আসলে কত তৃপ্তিটা হচ্ছে আর কি। এই বিষয়টা নিয়ে আমি একজন পথচারীকে, তারা কিন্তু কলেজে এইসব তো খেতে আছে, আমি একটু তার কাছে কথা জানবো আর কি। ভাই আপনি কোথা থেকে আসেন? এই যে মাঠ থেকে। ভাই এই যে ছেলেরা যে আপনাদের যে একটু সেবা দেওয়ার জন্য যে সর্বটা খরচা, আসলে আপনার অনুভূতিটা বলবেন তাদের কাছে কাজ নিয়ে। কাজ খুব ভালো আছে, মোটামুটি খুব ভালো কাজ করছে। আপনি সর্বটা এই তো প্রথম খেলে খাচ্ছি, খাইলে আমি খাবো। আচ্ছা খান। কেমন আচ্ছা হবে, ভালোই হবে না। দর্শক, এই যে একজন পথচারীর কথা শুনলাম, তো আমি আরেকজন যারা পথচারী আছে তাদের কাছে আরো কিছু কথা একটু জানার জন্য চেষ্টা করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে একজন মোটরসাইকেল তিনিও কিন্তু পান করছেন, তার কথা একটু জানবো আর কি এবং তার কাছ থেকে বিষয়টা একটু জানার জন্য চেষ্টা করবো তিনি কাজগুলো সম্পর্কে তিনি করবেন। ভাই আপনি কি শরবত পান করেছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে কাজগুলো করছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম উদ্যোগ যাতে সবাই মিলে করে, তাহলে এবার একটু গরমের স্বস্তি পাওয়া যায় সব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি এই যে গরমের যে স্বস্তির আশাই নিয়ে তারা যে সব ছোট ছোট ছেলেমেয়েরা যে কাজগুলো করছে এরা ভীষণ প্রশংসার দাবিদার এবং এই কাজটা আমরাও অবশ্যই শিক্ষার বিষয় নিয়ে আমরাও যাতে পরবর্তীতে বিভিন্ন আমরা যে সমস্ত জায়গা থেকে দায়িত্ব থেকে যদি এরকম যদি কাজগুলো করতে পারি নিঃসন্দেহে একটা প্রশংসা পাওয়ার দাবিদার রাখে বলে এটা আমি মনে করি।